প্রেম করা জায়েজ, বরং মাঝে মাঝে প্রেম করা ফরজ। তাই নাকি? আরে হুজুর, এতদিন আপনি কোথায় ছিলেন? আপনারই তো দরকার। প্রেম করা হারাম মনে করে আমি এতদিন হুদাই সিঙ্গেল রয়েছি। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। প্রেম করা জায়েজ আছে কিনা, অনেক ইয়াং ছেলেমেয়ের মনের মধ্যে কিন্তু এই প্রশ্নটা ঘুরপাক খায়। হুজুর, মন খারাপ করবেন না, একদম বাজে একটা কথা বললেন। যখন আমি জানি যে প্রেম করা হারাম, তখন আমার মনের মধ্যে এই প্রশ্নটা কেন ঘুরপাক খাবে? ঠিক বলেছো। এই তো রিসেন্টলি এক আপু আমার অফিসিয়াল ফেসবুক পেজে একটা মেসেজ ড্রপ করেছে। হুজুর, আপনি কিভাবে ডিসাইড করলেন যে সেটা মেয়ে ছিল? এমনও তো হতে পারে যে ওটা ফেক আইডি ছিল, কেননা এখনকার প্রায় ছেলেদেরই একটা করে ফেক ফিমেল আইডি রয়েছে। এই মনে করেন আমারই তো 4-5টা ফেক আইডি রয়েছে। সেখানে সে লিখেছে, হুজুর আই লাইক ইউ সো মাচ, আপনার কথা বলার স্টাইল, কোরআন সুন্নাহর আলোকে আপনি যে সলিউশনগুলো প্রোভাইড করেন সেগুলো আমার খুবই ভালো লাগে, আমি এগুলো অ্যাপ্রিসিয়েট করি। আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে, হুজুর প্রেম করা জায়েজ আছে কিনা? হুজুর, কিছু মনে করবেন না, এই মেসেজটা তো আমার ছিল। আমি আমার অরিজিনাল আইডি থেকে আপনাকে কয়েকবার মেসেজ করেছিলাম, কিন্তু আপনি উত্তর দেননি। বাধ্য হয়ে আমি আমার ফেক আইডি থেকে আপনাকে মেসেজ করেছিলাম। খুবই চমৎকার এবং রেলেভেন্ট একটা প্রশ্ন সে করেছে। তো আমি প্রথমে বলবো যে প্রেম করা অনেকে হারাম মনে করে, কিন্তু আসলে কিন্তু প্রেম করা হারাম না। হুজুর, কিছু মনে করবেন না, তার প্রশ্নটা রিলেভেন্ট ছিল ঠিক আছে, কিন্তু আপনার উত্তরটা ছিল পুরোটাই ইররিলেভেন্ট। প্রেম করা জায়েজ, বরং মাঝে মাঝে প্রেম করা ফরজ। বিবাহ বহির্ভূত সম্পর্ককে বড় বড় আলেমগণ হারাম বলে ফতোয়া দিয়ে গেছেন, আর আপনি? প্রেম করা জায়েজ, বরং মাঝে মাঝে প্রেম করা ফরজ। আমার কেন জানি মনে হচ্ছে আপনি যেখানে বক্তৃতা দিতে গিয়েছিলেন সেখানকার মানুষ আপনার জন্য রান্না করা খাবারে তেজপাতার বদলে গঞ্জিকা মিশিয়ে দিয়েছিল। ভাবনার বিষয় হলো, হুজুরের এতগুলো টিকটক ভিডিও দেখেছি, একটা ভিডিওতেও না শ্রোতাদের দেখতে পেয়েছি না শ্রোতাদের সাউন্ড শুনতে পেয়েছি। হতে পারে এইটা হুজুরের পার্সোনাল স্টুডিও রুম, যেখান থেকে হুজুর এই সব গাঁজাখড়ি ফতোয়া দিয়ে থাকেন। মাঝে মাঝে প্রেম করা ফরজ। তো হ্যালো গাইস, বিনোদনমূলক ভিডিও সিরিজের আরো একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। বন্ধু কি যখন শয়তানি লারে। রমজান মাসে আল্লাহ জিন শয়তানদেরকে বেঁধে রাখেন। ভালো হতো যদি মানুষরূপী এই সব শয়তানগুলোকেও আল্লাহ বেঁধে রাখতেন। অপমান আমি সহ্য করব না। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন পিছনের বাচ্চাগুলো ছোট বাচ্চা হওয়া সত্ত্বেও তারা কতটা শান্তশিষ্ট ভাবে কেউ বসে আছে বা কেউ নামাজ পড়ছে, আর এই শয়তানটি একজন নামাজরত ব্যক্তিকে ডিস্টার্ব করায় ব্যস্ত। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। একটি গাছের নিচে নানান অসুখ বিসুখ ও ক্ষুধার তাড়না নিয়ে মারা যায় একটি পাগল। স্থানীয় কয়েকজন মিলে লাশটিকে সেখানেই কবর দেয়, পরবর্তীতে সেখানে গড়ে ওঠে মাজার, আর এখন সেখানে কালেকশন করা হয় লাখ লাখ টাকা। যাক, বেশি কিছু আর বলবো না, এমনিতেই বাঙালিরা খুব ইমোশনাল। দিলি তো বেচারাটার নামাজ ভঙ্গ করে। এভাবে মুখের সামনে যদি ক্যামেরা নিয়ে আসিস তাহলে তো হাসি পাবেই। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, যখন থেকে শরীফ শরীফার গল্পটি পড়েছি তখন থেকে আশপাশে ঘটে যাওয়া ঘটনাগুলোকে একটু বেশি ক্যাজুয়াল মনে হয়। সময় খারাপ। টিকটকারদের এমনিতে আর মানসিক রোগী বলা হয় না, এদের কাছে মসজিদ এবং বাজার দুটোই সমান। নামাজরত ব্যক্তির সাথে ফাজলামি করা থেকে বিরত থাকুন। কি রোজার দিনে চা চো খাইতাছো? তো এইটি হলো রমজান মাসে টিকটক ভিডিও বানানোর নতুন ট্রিক। একজন বেরোজাদার মানুষের কাছে যাবেন, তারপর তাকে সস্তা কয়েকটা ডায়লগ শিখিয়ে দিবেন, আর হয়ে গেল আপনার কোয়ালিটিফুল কন্টেন্ট। बहुत अच्छी वीडियो बनाई है, सही जिसे को ना बहुत गुड हो गया जी। তো গাইজ, আজকের ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।